আসসালামু আলাইকুম। কৃষির সাথে উইথ অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আসছি আমরা একটি কলার বাগানে এবং এই কলার বাগানের পুরো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের কৃষির সাথে উইথ অ্যাগ্রো চ্যানেলে আমাদের পাশে থাকবেন। দর্শক, আমরা তো এই পর্যন্ত অনেক ভিডিওই দেখেছি, তার মধ্যে আজকে আসছি আমরা একটা কলা বাগানে। কথা বলবো কলা বাগানের ভাইয়ের সাথে, যিনি কলা বাগানটাকে সার্বক্ষণিক পরিচর্যার মধ্যে রাখেন। তিনি হচ্ছেন বাবু শেখ ভাই। শুনবো তার কাছ থেকে কিভাবে এই কলা বাগানটা করেছেন এবং তার সফলতার দ্বার প্রান্তে কতটুকু পৌঁছিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাই, আচ্ছা। আচ্ছা ভাই, এই যে কলা বাগান করেছেন, এখানে কতটুকু জমিতে কলা বাগান করা হয়েছে? এখানে ৪৫%। ৪৫ শতাংশে কলা বাগান করেছেন। তো আপনার যে কলা বাগান করতে প্রথম পর্যায়ে আপনার জমি প্রস্তুত করা হয়েছে, তাই তো? হ্যাঁ, জমি প্রস্তুত করার ক্ষেত্রে আপনি খরচ কেমন হয়েছে? খরচ মনে করেন প্রথম চারা দিয়ে আর দিয়ে লোকে মনে করেন যে ১৫,০০০ টাকার মতো আছে। প্রথমে আপনার ১৫,০০০ টাকা খরচ হয়েছে। জমি প্রস্তুত করার ক্ষেত্রে আপনার কি কি কাজ করা লাগছে এখানে ভাই? এখানে মনে করেন যে ওই চাষ করা লাগছে, কুবান লাগছে, তারপরে সার দেওয়া লাগছে, আর পরে বীজ এনে লাগাইছি। কি কি সার এখানে প্রয়োগ করা হয়েছে? এখানে টিএসপি, পটাশ, তারপরে হলো গিয়ে ওই যে ওষুধ দেওয়া হয়েছে, মনে করেন যে এন্ডোসলফ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, টেরাইটে দিয়েছি, তারপরে ফুরাডান দিছি, টিল দিছি। এই যে আপনার কলা বাগানে এই লাগানো হয়েছে, বাগানের বয়স কতদিন ভাই? বয়স হলো গিয়ে 10 মাস চলে। 10 মাস চলে। ফলন কতদিন পর দেয়া শুরু করে? এই তো 10 মাস, এই যে কেবল ওই যে পড়তেছে, এই যে দু একটা করে পড়ছে, মনে করেন যে ওই যে আমরা যদি একটু ফলনের দিকে তাকাই, 12 মাসের মধ্যে মনে করেন যে পড়ে যাবে সব। মানে দশ দশ মাস থেকে শুরু হয়, 1 মাস আগে বা 1 মাস পরে করে থেকে ফলন দেওয়া শুরু করে। এই কলাটা পরিপক্ক হতে কতদিন সময় লাগবে? তা আরো মনে করেন মাস তিনেক তো লাগবে। 3 মাসের মধ্যে আপনার কলার এক একটা কাঠ হ্যাঁ, পরিপক্ক হয়ে যায়। যখন আমার গাছে ফল ধরা শুরু করে, তখন কি এই গাছগুলোর নিচে যে শাখা গজা, ওগুলো কি কেটে দিতে হ্যাঁ, হয়? এগুলো কেটে দিতে হয়। কেটে দিলে লাভ? কেটে দিলে মনে করেন যে এটা মানে এই যে যে গাছটা, এই গাছটা পুষ্ট হয়। মানে মানে এরা খাবার নিতে পারে হ্যাঁ, না, এরা খাবার আর নিতে এরা পারে না, এর থাকলে যে খাবারটা সাথে গ্রহণ এটা করে খায়, ওই যে সারাটা মোটাইলে এটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। মানে এই দর্শক দেখতে পাচ্ছেন যে এই কলা গাছটার চারপাশে যে ছোট ছোট চারা গজিয়েছে, এই চারাগুলো যদি ইনি রাখতেন, তাহলে এনার যে মূল গাছটা, সে কিন্তু খাবার নিতে পারতো না। যার কারণে ফল দেওয়ার সাথে সাথে তিনি কি করলেন, চারপাশের চারাগুলো কেটে দিলেন। তো ভাই, এই যে বাগানটা আপনি মোটামুটি কত বছর রাখা যাবে এই বাগানটা? এটা 2 বছর রাখা যাবে। 2 বছর আর কি মানে পরিপূর্ণ হবে। 3 বছর পরে তার কি মনে করেন যে ফল ছোট হয়ে যাবে এবং নতুন করে আবার ই করতে হবে। কলা বাগানের জন্য এই এই যে আপনার এটা মাটি, এটা এটা কি মাটি বলতে পারবেন? এটা হলো গিয়ে দোআঁশ পাতা দোআঁশ মাটি। মাটি, মানে মোটা যেই মাটিটা, ওই মাটিটাই কলা বাগানের জন্য হুম। পারফেক্ট। আর জমিটা সাধারণত কি হতো, নিচু জমি না উঁচু জমি? মানে নিচু জমি হলে পারে সমস্যা, পানি বাদে থাকলে তো সমস্যা। তো মানে কলা বাগানের জমিটা অবশ্যই একটু উঁচু জমি হতে উঁচু, হবে। হ্যাঁ উঁচু। তো বাবু ভাই, জি। এই যে আপনার জমিতে প্রথম পর্যায়ে খরচ হয়েছে 15 থেকে 20 হাজার টাকা। হুম। তো আশা করা যায় আপনার প্রথমবার ফল যখন আপনি কাটবেন, কত টাকা আপনি বিক্রি করতে পারবেন? এখন এটি তো নির্ধারিত বলা যাইতেছে না, তবে মনে করেন যে যদি পুরো ক্ষেত যদি মনে করেন ভালো ভালো ওঠে, 1-1.5 লাখ টাকার মতো এক বিক্রি দেড় করতে লাখ হবে। প্রায় আপনার প্রথমবার ফলনে আপনার 1 লাখ টাকার মতো লাভবান হওয়া হ্যাঁ, যায়। এই যে আপনার কলা বাগান, এখানে কি কি জাতের কলা লাগানো হয়েছে? এখানে সবরি কালাই বেশি লাগাইছি, এক লাইন লাগাইছি মনে করেন যে লম্বি কালা। বিক্রি করবেন কি স্থানীয় বাজারে? ও পাইকার স্থানীয় এসে বাজারে নিয়ে হয়তো যায়? মনে করেন পাইকারি আসলে পরে যেভাবে মনে করেন আমার সুযোগ হয় সেভাবে আর কি বিক্রি করবো। তো দর্শক, আমরা অবশ্যই বাবু ভাইয়ের জন্য কামনা রেখে গেলাম, তার যেন প্রথম বাগানে খুব সুন্দর ফল আসে। দর্শক, কলা গাছে যে অল্প সময়ে অধিক পরিমাণে লাভবান হওয়া যায়, সেটা মানে ও বাবু ভাইয়ের কাছ থেকে আমরা দেখবো পরবর্তী ভিডিওতে। কলা চাষের মধ্যে আপনার অন্যতম কাজ হচ্ছে একটা আগাছা পরিষ্কার করা। অবশ্যই আপনি কলা গাছের ফল ধরার আগে প্রতিটি গাছের গোড়া সুন্দর করে কুপিয়ে আগাছা পরিষ্কার করে দিবেন এবং সঠিকভাবে যত্ন নেবেন।